হ্যালো স্টুডেন্ট, আমি তোমাদের প্রদীপ স্যার। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি আমি অষ্টম শ্রেণী গণিত রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা সেকেন্ড সামেটিভ 2025। তো দেখো, আজকে 11 নম্বর স্কুলটা তোমাদের করাবো। তো 11 নম্বর যে স্কুলটা আছে প্রশ্নগুলো আমরা দেখে নেব। আজকের প্রশ্নগুলো আমাদের কী কী আছে, তো চলো আমরা প্রশ্নগুলোতে চলে দেখো। তো 11 নম্বর স্কুলের যে 1 নম্বর প্রশ্নটা আমরা করাবো। তো তোমাদের এটা দেখো, পেজ নাম্বার 146 পাতা আছে। তোমাদের যে অষ্টম শ্রেণী গণিত রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা বইটা আছে, সেই বইটা খুলো এবং 146 পাতা যে 11 নম্বর স্কুলটা বের করে চলো আমার সঙ্গে একসঙ্গে প্রশ্নগুলো করা যাক। তো দেখো, আমাদের 1 নম্বর প্রশ্নটা করাবো। আমাদের এখানে মান নির্ণয় করতে বলেছে। দেখো, আমরা বলেছি 50 টাকার 12.1/2% কত টাকা হবে সেটা আমাদের বের করতে হবে। তা দেখো, আমরা মান নির্ণয় করে নেব। তো আমরা এখানে করতে পারবো যে 50 যা আছে, দেখো 50 গুণিত, আর এই যে 12.1/2, একে যদি পূর্ণ সংখ্যা ভেঙে নাও, 12 দিয়ে 24, 24 একে 25, তাহলে 25/2। আর শতকরা আছে দেখো, তার জন্য 1/100 লিখতে পারবা। শতকরার জন্য 1/100 হয়, নিচে 100টা হবে। এটা সরল করে তোমরা পেয়ে যাবে। এখানে টাকা ছিল যত টাকার, তাহলে এখানে আমরা টাকাতে দেবো। তা দেখো, যদি আমরা কাটাকাটি করি, এই যে 25 2 50, ঠিক আছে, 25 দিয়ে 50, আর তো কাটাকাটি যাচ্ছে না, তাহলে আমাদের এখানে রয়ে গেল কত, উপরে 25 আর নিচে 2 দিয়ে 4। এবার আমরা কি করব, আমরা ভাগ করে নেব। দেখো, 25কে যদি 4 দিয়ে ভাগ করি, তো আমরা প্রথমে কবার নেব, 6 বার নেব। তো চলো আমরা 6 দিয়ে ভাগ করে নেব। 6 4 24, এখানে 4 দিয়ে দিলাম, 1 নামবে, দশমিক নিয়ে 0 নিয়ে নাও, আর 4 2 8 আমরা করব। এখানে আমাদের 2 নামবে বিয়োগ করে, দশমিকের জন্য আবার আমরা 0 নিয়ে নেব, 4 5 20। দেখো, তাহলে আমাদের কিন্তু অ্যান্সারটা চলে এসেছে কত, এই যে 6.25 টাকা, এটাই আমাদের অ্যান্সার। এই যে 6.25 টাকা, এখানে আমরা টাকা দিয়ে দেবো। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্নটা বলেছি এর 30%, বি এর 0.025 হলে A/B আমাদের বের করতে বলেছে। তো দেখো, এই প্রশ্নের অ্যান্সারটা আমরা এভাবে দেব। এর 30% বলেছে, তাহলে আমরা এখানে এ গুণিত এর 30% বলতে দেখো তো 30/100, ঠিক আছে, এই যে শতকরা 30/100 সমান সমান, আর বি এর বলেছে এত অংশ, তাহলে বি গুণিত, দেখো এখান থেকে যে দশমিক উঠাই, তার উপরে আমাদের 25 হয়ে যাবে, আর নিচে দশমিকের জন্য 1 নিবা, আর দশমিকের পর দেখো 1 2 3, 3টা সংখ্যা আছে বলে 3টা 0 নিয়ে নেবা। এবার আমরা যদি সরল করি, 2 0 আমরা কেটে দিলাম। এখানে 5 দিয়ে কাটাকাটি করব, 5 6 30, 5 5 25, 5 2 10, তাহলে আমাদের থাকলো কত, এখানে a × 6 থেকেছে, আর এদিকে b/2 থেকেছে। আমাদের A/B বের করতে হবে। দেখো, আমরা এভাবে করে নিতে পারবো, a/b করে নিলাম। তাহলে এখানে দেখো, এটা আমাদের কত করতে পারবো, এটা আমাদের করতে পারবো, এখানে 2 তো আছে, দেখো তাহলে এটা 1 বাই, তাহলে এটা দেখো এই যে 2 আছে, এই 6টাকে আমরা এইখানে নিয়ে চলে আসলাম, এই যে, ঠিক আছে, দেখো বিটাকে এখানে নিয়ে চলে আসলাম, তো বি চলে আসলো, কিছু নাই তো 1, আর 6টা এখানে আছে না, 6টা তোমরা এখানে নিয়ে আসতে পারবা। তাহলে A/B আমরা 1/2 গুণিত 6 করতে পারবো। তাহলে এটা দেখো, বা আমরা এখানে A/B রেখে দিলাম সমান সমান, আর এখানে দেখো, এখানে আমাদের এই যে 1/, এটা গুণ করে নিলে পরে কত হবে, এটা হয়ে যাবে আমাদের 12 হয়ে যাবে। তাহলে অতএব A/B আমরা কত পেয়ে যাব, 1/12। দেখো, আমাদের অ্যান্সারটা চলে এসেছে A/B এর মান 1/12, এটাই আমাদের অ্যান্সার। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্নটা আমাদের কি বলেছে, শূন্যস্থান পূরণ করো, x³ - 8 = x - 2 ইন্টু শূন্যস্থান আছে, ফাঁকা আছে। তাহলে এটা আমাদের কী করতে হবে, সরল করে আমরা পরের উৎপাদকটা কী হবে সেটা আমরা বের করে নিব। তা দেখো, তো পরের উৎপাদকটা আমরা এইভাবে বের করতে পারবো। এই যে আছে x³ - 8, তাহলে একে যদি আমরা ভেঙে নিই, তাহলে x³ রেখে দিলাম, আর 8কে 2 এর কিউব করা যায়, 2 এর কিউব করলে 8 পাবা, তাই না, 2টা 3 বার গুণ হবে। আচ্ছা, এবার তোমাদের একটা সূত্র জানতে হবে। এখানে দেখো, সূত্রটা হচ্ছে a³ - b³। a³ - b³ সূত্রটা তোমরা এভাবে ভাঙাবা, আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের, a - b ইন্টু a² প্লাস ab প্লাস b², এটা হচ্ছে a³ - b³ সূত্র, এখানে আমাদের ব্যবহার হবে। তা চলো আমরা সূত্রটা আমরা অ্যাপ্লাই করে দেব।
তাহলে এখানে দেখো এটা এ এটা বি ধরে আমরা লিখব এক্স মাইনাস 2 ইন্টু এক্স স্কোয়ার। দেখো যেটা যেভাবে এখানে আছে সেভাবে আমরা করব। যেখানে এ স্কোয়ার আছে তাহলে এক্স স্কোয়ার প্লাস প্লাস আছে এ বি আছে দেখো, তাহলে এখানে আমরা এক্স ডট ডট মানে গুণ এক্স ইন্টু 2, এই যে বি বি বলতে এখানে 2, এই যে এ বি প্লাস তারপর দেখো বি স্কোয়ার আছে, তাহলে এখানে বি স্কোয়ার বলতে 2 এর স্কোয়ার আমরা লিখতে পারবো। আচ্ছা এটাকে আমরা সরল করে নেব এক্স মাইনাস 2 আর এখানে এক্স স্কোয়ার প্লাস এটা 2x হয়ে যাবে 2x আর 2 এর স্কোয়ার এটা 4। তাহলে আমাদের যেখানে বলেছিল এক্স কিউব মাইনাস এর সমান সমান এক্স মাইনাস 2 ইন্টু অপরটা কী হবে, অপরটা হবে তাহলে এটা, তাহলে এটা আমাদের অ্যান্সার বসবে শূন্যস্থান। দেখো এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 4, ঠিক আছে, এটা আমাদের অ্যান্সার হবে। পরের প্রশ্নটা দেখো, আমরা চলে যাবো 4 প্রশ্ন। 4 নম্বর প্রশ্নটা আমাদের কী বলেছে দেখো। 4 নম্বর প্রশ্নটা আমাদের দেওয়া আছে, 4 নম্বর প্রশ্নটা এক্স বাই ওয়াই মাইনাস ওয়াই বাই এক্স এর একটি উৎপাদক বলে দিয়েছে এটা, তাহলে অপর উৎপাদকটি কী হবে। তাহলে দেখো এখানে আমরা এই যে এক্স বাই ওয়াই মাইনাস ওয়াই বাই এক্স এটা আছে, তো একে আমরা একটু সরল করব, উৎপাদকের বিশ্লেষণ করার চেষ্টা করব। দেখো এক্স বাই ওয়াই করলাম, ঠিক আছে, আর এখানে আমরা -1 নিলাম আর +1 নিলাম। দেখো -1 +1 কেটে যাবে আর এখানে মাইনাস ওয়াই বাইতে এক্স আছে, এভাবে ব্যালেন্স করে নিতে হবে। তারপর আমরা কি করব দেখো, আমরা এই দুটো থেকে 1 কমন নিয়ে নিচ্ছি, ঠিক আছে, আমাদের উৎপাদকের বিশ্লেষণ করতে হবে। এই দু জায়গা থেকে 1 কমন নিলে পরে এখানে এক্স বাই ওয়াই রয়ে যাবে মাইনাস এটা আমাদের দেখো এটা আমাদের কত হবে, যেটা আছে সেটা বসে যাবে। আর এই দুই জায়গা থেকে কমন নিব আমরা কত, এখান থেকে কমন নিব ওয়াই বাই এক্স, ঠিক আছে, এই যে প্লাস ওয়াই বাই এক্স কমন নেব। এই যে ওয়াই বাই যদি এক্স কমন নিই তাহলে আমাদের দেখো কত হবে, দেখো তাহলে এখানে লক্ষ্য করো, দেখো ওয়াই বাই এক্স নিয়েছি 1 আছে, তাহলে 1 এখানে কি নেব যে 1 আসবে, তাহলে উল্টো করে দেখো ওয়াই বাই এক্স আছে না, তাহলে এক্স বাই ওয়াই নিয়ে নাও, কারণ এই দুটো গুণ করে আমাদের 1 চলে আসবে। দেখো ওয়াই ওয়াই কেটে যাবে, এক্স এক্স কেটে যাবে, তাহলে 1 আসবে। আমাদের বুদ্ধি করে নিতে হবে কমনটা থেকে ওয়াই বাই এক্স, কী করে বুঝবো যে ওয়াই বাই এক্স কমন নিব, এই যেখানে ওয়াই বাই এক্স আছে না, তার জন্য তোমরা এটাকে দেখে ওয়াই বাই এক্স কমন নিয়ে নেবা, ঠিক আছে। তাহলে এখানে ওয়াই বাই এক্স নিলে পরে এখানে এক্স বাই ওয়াই নিতে হবে, যেহেতু 1 নিয়ে আসতে হবে, আর প্লাস মাইনাস এটা মাইনাস, আর দেখো ওয়াই বাই এক্স তো নিয়ে নিয়েছি কমন, তাহলে আমাদের কী আছে এখানে, কিছু নাই তো 1 আছে এটা, ঠিক আছে। দেখো আমাদের যেটা করছি উৎপাদকের বিশ্লেষণ, এই পার্টটা আমাদের সমান চলে এসেছে। তাহলে এখন আমরা কী করব, এই দুই জায়গা থেকে আমরা এটা কমন নিয়ে নেব, এক্স বাই ওয়াই -1 এটা কমন, পরে থেকে গেল 1 প্লাস ওয়াই বাই এক্স। তাহলে এবার দেখো আমাদের যে বলেছে এখানে একটি উৎপাদক বলে দিয়েছিল 1 প্লাস ওয়াই বাই এক্স, দেখো আমাদের একটা উৎপাদক চলে এসেছে 1 প্লাস ওয়াই বাই এক্স, তাহলে অপর উৎপাদকটা কী আছে, এটা হবে আমাদের অ্যান্সার, ঠিক আছে। তাহলে তোমরা এখানে এই যে লিখবা অপর উৎপাদকটা কত লিখবা, এই যে এক্স বাই ওয়াই -1, এটা আমাদের অ্যান্সার, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার এই জায়গাটা। চলে যাবো আমরা পরের প্রশ্নে। দেখো 5 প্রশ্নটা আমাদের কি বলছে, 5 নম্বর প্রশ্নটা আমাদের বলছি একটি সরলরেখা দুটি সমান্তরাল সরলরেখাকে ছেদ করলে ভেদকের একই পাশে অবস্থিত দুটি অন্তস্থ কোণের যোগফল কত। এটা বারে প্রশ্নটা আসছে, দেখো আমি তোমাদের এখানে দেখিয়ে দিচ্ছি। এই যে দুটি সমান্তরাল সরলরেখা আছে আর একটা আছে আমাদের ভেদক, তাহলে এই যে ছেদকের বা ভেদকের একই পাশে যে দুটো যে অন্তস্থ কোণ, এই দুটি কোণের যোগফল হবে 180 ডিগ্রি, ঠিক আছে। তোমার অ্যান্সারটা কত পেয়ে যাবা, 180 ডিগ্রি অ্যান্সার পাবা। এটা আগের ক্লাসও হয়েছে, কয়েকবারই হয়েছে অঙ্কটা। চলে যাবো আমরা 6 নম্বর প্রশ্নে। দেখো 6 নম্বর প্রশ্নটা কী বলছে, আমাদের একটা ত্রিভুজ দেওয়া আছে এবিসি, ঠিক আছে, এই যে এবিসি ত্রিভুজ দেওয়া আছে, এবিসি ত্রিভুজের বিসি সমান এসি আছে, তাহলে বহিক কোণ এসিডি সমান 112 ডিগ্রি হলে কোণ এবিসি এর মান কত। চলো আমরা ছবি এঁকে প্রশ্নটা একটু আমরা ভালো করে সাজাই। তাহলে দেখো আমাদের এখানে এভাবে সাজাতে পারবো। দেখো আমরা একটা যদি ছবি আঁকি ত্রিভুজ এবিসি বলেছি, আচ্ছা আমরা একটু সাজিয়ে নিই। দেখো আচ্ছা দেখো আমরা ছবি আঁকবো একটা ত্রিভুজের, এই যে আমাদের একটা এবিসি ত্রিভুজ, ঠিক আছে, তারপর নাম দেব এ বি, এখানে আমরা সি নাম দিয়ে দিলাম। তাহলে এবিসি ত্রিভুজের বিসি সমান এসি আছে, যে বিসি আর এসি এই দুটো বাহু সমান বলে দিয়েছে। দেখো এই দুটো বাহু সমান হলে এই দুটো কোণ সমান হয়, আমাদের এটা 4 নম্বর উপপাদ্য আছে, তাই না। দুটি বাহু যদি সমান হয়
তাহলে আমরা এই দুটো কোণও সমান করতে পারবো। সমান দুটি বাহুর বিপরীত যে কোণগুলো আছে তাদেরও পরিমাণ সমান হবে। আচ্ছা, এই দুটি কোণ যদি সমান হয়, দেখো আমাদের এসিডি বহিঃ কোণ বলেছে এসিডি, তাহলে এসিডি, ঠিক আছে। তাহলে আমাদের দেখো এই বাহুটাকে বাড়াতে হবে এসিডি, এসিডি মানে বিসিকে বাড়াতে হবে। তাহলে বিসিটাকে যে বাড়িয়ে দিই আমরা, তাহলে এখানে আমরা ডি নাম দিয়ে দিলাম। তাহলে এসিডি এটা হচ্ছে আমাদের বহিঃ কোণ। এটা কত দেওয়া আছে? 112 ডিগ্রি দেওয়া আছে। তাহলে আমাদের মান বের করতে বলেছে, দেখো কোণ এবিসি, এবিসি বলতে এই কোণের মানটা দরকার। দেখো আমরা কি জানি, এই যে কোনো ত্রিভুজের বহিঃ কোণটা অন্তস্থ বিপরীত কোণ দুটি যোগফলের সমান হয়। অন্তস্থ বলতে এই কোণটা, এটা যে বহিঃ কোণ হয় তাহলে অন্তস্থ কোণ হবে এটা। তাহলে এর বিপরীত দুটি যে কোণ অন্তস্থ, এই যে কোনো ত্রিভুজের বহিঃ কোণ অন্তস্থ বিপরীত কোণ দুটি যোগফলের সমান হবে। তাহলে আমরা এখানে লিখতে পারবো যে বহিঃ কোণের ধর্ম থেকে যে এই কোণের যোগফল আর এই কোণ, তাহলে এই কোণের নাম ধরো আমরা এই যে বি নাম দিয়ে দিলাম, এটা বি নাম, ঠিক আছে। আচ্ছা সরি, ভালো করে আমরা যদি বলি তাহলে এই কোণটাকে আমরা এবিসি বলি, এবিসি, বি কোণও বলতে পারবো। আর এই কোণটাকে বলবো বিএসি, কোণ বিএসি। এই দুটোর যোগফলটা আমরা দেখে এটা বলতে পারবো, এই যে এটা 112 ডিগ্রি আমরা একবারে বসিয়ে দিলাম, 112 ডিগ্রি, ঠিক আছে। এসিটি যেটা হচ্ছে 112 ডিগ্রি। এবার দেখো আমাদের এখানে এই দুটো কোণ কিন্তু সমান, তাই না? এই দুটো বাহু সমান হলে এই দুটো কোণ সমান। তাহলে আমরা দেখো এই কোণের জায়গায় এখানে যদি বলে দিই, যেহেতু এখানে আমাদের দেখো এই যে বিসি সমান সমান এসি, তাহলে আমরা এই দুটো কোণকে সমান বলে দেবো, কোণ এবিসি সমান সমান কোণ বিএসি, ঠিক আছে। এই দুটো বাহু সমান, তো দুটো কোণও সমান। তাহলে এখন দেখো আমাদের এবিসি কোণটা দরকার। তাহলে আমরা কি করব, কোণ এবিসি রেখে দিলাম। আর এই যে কোণ বিএসি আছে না, এর মানটা তো এবিসি, তাহলে বিএসি জায়গায় কোণ এবিসি লিখতে পারবো। তাহলে এখানে আমরা কোণ এবিসি লিখে দিলাম 112 ডিগ্রি। এবার দেখো এখানে আমরা কী করছি, এবার এই দুটো কোণ তো একই আছে, তাহলে আমরা 2 কোণ এবিসি করতে পারবো। এদিকে 112 ডিগ্রি, 2 দিয়ে কাটাকাটি করে দাও, 2 পাচ্ছে 10, 1 2 6 12। তা দেখো আমরা পেয়ে গেছি অ্যান্সারটা, কোণ এবিসি আমাদের বের করতে বলেছিল, আমরা পেয়ে গেলাম 56 ডিগ্রি, এটাই আমাদের অ্যান্সার। এরপরে বড় প্রশ্নগুলো আছে, বড় প্রশ্নগুলো তোমরা বই থেকেই পেয়ে যাবা কমন। তো বইয়ের অঙ্ক ক্লাস আমি এর আগেও দিয়েছি, আমাদের দেওয়া শুরু হয়ে গেছে। যেরকম একটা উপপাদ্য দিয়েছি আমরা, 4 নম্বর উপপাদ্য 4 তোমাদের দেওয়া হয়ে গেছে, যারা দেখুনি তারা দেখতে পারো। উপপাদ্য 4 দেওয়া হয়েছে, আরও ক্লাস দেওয়া হয়েছে, ঠিক আছে। উৎপাদকের বিশ্লেষণ দেওয়া হয়েছে, লসাগু গসাগু অঙ্কগুলো দেওয়া হয়েছে, আরও তোমাদের ক্লাস যাবে। তোমরা ক্লাসগুলো ভালোভাবে মনোযোগ করে দেখো, পরে ক্লাস তাড়াতাড়ি আসবে।